আর কি করলে নোয়াখালী ম্যাচ জিতবে, আর কি করলে জাকের আলী অনেক ধারাবাহিক রান করবেন। আজকের ম্যাচেও মাত্র 6 রানে আউট হয়ে গিয়েছেন। কাবিলা এসেছিলেন আগের ম্যাচে, তবে নোয়াখালীকে জেতাতে পারেননি। আজকের ম্যাচেও নোয়াখালী হেরে গেছে। 3 ম্যাচে নোয়াখালীর 3 পরাজয়। দারুণ একটা ফ্যানবেজ, দুর্দান্ত একটা শুরু তারা করেছিল। সব কিছু মিলিয়ে নোয়াখালীর ফ্যানবেজ নিয়ে বাড়তি একটা হাইপ ক্রিয়েট হয়েছিল। তবে মাঠের খেলায় কিন্তু তারা 3 ম্যাচে 3টাতেই পরাজয় বরণ করেছে। বলতেই হয় রিপন মণ্ডলের কথা। প্রথম 2 ম্যাচে একাদশে সুযোগ পাননি, তবে যে ম্যাচটাতে সুযোগ পেয়েছেন দুর্দান্ত বোলিং করেছেন। একটা মেইডেন, 4টা উইকেট, অবিশ্বাস্য বোলিং। রিপন মণ্ডল ওই এশিয়া কাপের ফর্মটাই কিন্তু টেনে এনেছেন বিপিএলে। সুযোগ পেলে কি করে কাজে লাগাতে হয় রিপনকে দেখেই আসলে অন্যদের শেখা উচিত। বোলারদের কথাই বলতে হয়, হাসান মাহমুদ অবিশ্বাস্য বোলিং করেছেন। নোয়াখালী দলের একমাত্র পাওয়া বোধ হয় এই হাসান মাহমুদ। প্রতিটি ম্যাচেই দুর্দান্ত বোলিং করে যাচ্ছেন। তার ইনসুইং কিংবা আউটসুইং যেভাবেই বল করছেন, যেখানেই বল ফেলছেন, বল যেন সাপের মতো বাঁক নিচ্ছে। এই হাসান মাহমুদই নোয়াখালী দলটাকে হয়তোবা মনে প্রাণে ধারণ করেন। বাকি ক্রিকেটারদেরও এই মুহূর্তে উচিত দলের জন্য খেলা। নোয়াখালীর পরবর্তী ম্যাচগুলো হয়তোবা চট্টগ্রামে, সেখানে হয়তোবা তারা ওই ফ্যানদের জন্যই খেলতে চাইবে, যেই ফ্যানরা 40টা বাসে করে এই সিলেটে এসেছিলেন। একটা ম্যাচেও তারা আসলে জয়ের দেখা পাননি। এই ফ্যানদের কাছে এই ক্রিকেটাররা জাকের আলী অনেকরা কী জবাব দেবেন? নোয়াখালী প্রথম ম্যাচটা হেরেছে, দ্বিতীয় ম্যাচ হেরেছে, টানা 3 ম্যাচ তারা পরাজিত হয়েছে। ভক্তদের কাছেও আসলে জবাবদিহিতার জায়গা রয়েছে নোয়াখালীর এই ক্রিকেটারদের। হয়তোবা চট্টগ্রামে তারা জয়ের ধারায় ফিরবে, হয়তোবা ফ্যানদের মুখে হাসি ফোটাবে। নোয়াখালী দলের ওই ফরেন সাইনিংগুলো নিয়েও আরও একটু বেশি কাজ করার রয়েছে বোধহয় কোচ খালেদ মাহমুদ সুজন, যাকে নিয়ে অনেক বেশি আলোচনা কিংবা সমালোচনা। তবে সকল সমালোচনা পেছনে ফেলে এক হয়ে নোয়াখালী দলকে কামব্যাক করতে হবে। হয়তোবা সৌম্য সরকার হতে পারেন এই দলটার ত্রাতা, হয়তোবা তিনি হয়তোবা এই দলটাকে এই পরাজয়ের বৃত্ত থেকে তুলে আনতে পারেন। সৌম্যর দিকেই হয়তোবা তাকিয়ে রয়েছে গোটা নোয়াখালী। তাদের ওই ফরেন সাইনিংগুলো কিন্তু একজনও আসলে আসেননি। কুশল ম্যান্ডিস থেকে শুরু করে যাদেরকে তারা নেওয়ার চেষ্টা করেছে, কেউই কিন্তু আসলে আসেননি। সে কারণেই হয়তোবা তারা মাঠে অনেকটাই পিছিয়ে পড়েছে। তবে মোহাম্মদ নবী যখন আসবেন কিংবা সৌম্য সরকার যখন মাঠে নামবেন, তখনই হয়তোবা এই নোয়াখালী দল জয়ের ধারায় ফিরবে। চট্টগ্রামে হয়তোবা নোয়াখালীর ঘরের মাঠও হতে পারে, কারণ নোয়াখালী থেকে খুব বেশি দূরে নয় চট্টগ্রাম। তবে দেখার বিষয় নোয়াখালীর ভক্তদের জন্য তাদের ক্রিকেটাররা মাঠে ভালো কোনো সুখবর বয়ে আনতে পারেন কিনা, নোয়াখালীবাসীর মুখে হাসি ফোটাতে পারেন কিনা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আশিক সারোয়ার, নিউজ 24।